ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই কোশ্চেন গুলো ছেলেমেয়েরা ক্রস গুলো ভুল করে চলে আসে, 99% ফেসে যায়। এবং এই কোশ্চেন গুলো শুধুমাত্র আমার চ্যানেলে আমি এতটা সহজে করিয়ে দেবো যে তোমরা তখন চুটকিতে করতে পারবে। কোনো মুখস্থ করার চ্যাপ্টার নয়, এই চ্যাপ্টার গুলো হলো আমাদের বোঝার চ্যাপ্টার। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তোমাদের নিজস্ব চ্যানেল 12টা পাস ল্যাবের ভেতরে। আমি তোমাদের মেন্টর সৌম্যদা। আমরা মাধ্যমিক 2027-এ ভালো করেই এটা কিন্তু সবাইকে জানিয়ে দিয়েছি যে এইবারে এই চ্যানেল থেকে, 12টা পাস ল্যাব চ্যানেল থেকে, আমার কাছ থেকে মাধ্যমিক 2027-এ কিন্তু জীবন বিজ্ঞানে 100 উঠবে। কেন? কারণ আমরা যেভাবে ডিটেলসে চ্যাপ্টার গুলোকে অ্যানালাইসিস করছি, ডিটেলসে চ্যাপ্টার গুলোকে করছি, এগুলো সাধারণত ইউটিউবে তোমরা কোথাও পাবে না। সবার ক্ষেত্রেই তোমরা দেখতে পাবে ওয়ান শট ভিডিওর মাধ্যমে পুরো চ্যাপ্টার গুলোকে অনেক কম সময়ের মধ্যে শেষ করে দেওয়া রয়েছে। কিন্তু চ্যাপ্টার গুলোর ভেতরে অনেক কনসেপচুয়াল এমন জিনিস রয়েছে যে জিনিসগুলো তোমরা যদি না জানো তাহলে কিন্তু সঠিকভাবে উত্তর করতে পারবে না। কারণ এই চ্যাপ্টার গুলো শুধুমাত্র কোনো মুখস্থ করার চ্যাপ্টার নয়, এই চ্যাপ্টার গুলো হলো আমাদের বোঝার চ্যাপ্টার। এই চ্যাপ্টার গুলো যদি আমরা ভালো করে না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এগুলোর উত্তর দিতে পারবো না। সেই জন্য শুধুমাত্র এই চ্যানেলে আমি বংশগতির পার্ট 1 এবং পার্ট 2 দুটো খুব ভালোভাবে পড়িয়ে দিয়েছি, একদম ফাটাফাটি ভাবে আগুন লাগানোর মতো পড়িয়ে দিয়েছি, যে ভিডিও দুটো দেখার পর তোমরা নিজেরাও বলতে পারবে এবার আর ভয় নয়, এবার হবে বাজিমাত। সেই জন্য বাজিমাত করার জন্য আমি নিয়ে চলে এসেছি বংশগতির প্রথম যে দুটো পার্ট পড়িয়েছিলাম সেই দুটো পার্টের উপরে, শুধুমাত্র সেই দুটো পার্টের উপরে সুপার মক 1। এবং এই সুপার মক 1টা তোমরা যদি দাও, আমি দাবি করে বলতে পারি যে এর পরে আর কোনোদিন তোমাদের কোনো ধরনের সংকরায়ন বলো বা যে কোনো ধরনের ক্রস বলো কোনো সমস্যা হবে না। কারণ আমরা এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন পসিবিলিটির কোশ্চেন সলভ করব, এবং সেই কোশ্চেনগুলো তোমরা যদি আমার সঙ্গে সঙ্গে কনসেপচুয়াল ভাবে মন দিয়ে সলভ করো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের 100 পাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। 100 তো জলের মতো উঠবে, 96, 97, 98 এগুলোর তো কোনো তুলনা থাকবে না। সবাই এই নাম্বার পেতে পারবে। কেন? কারণ আমরা লাইফ সায়েন্সের সঙ্গে তোমাদের পুরো প্রেম করিয়ে দেবো, পুরো ভালোবাসা করিয়ে দেবো। কেন? কারণ লাইফ সায়েন্স হলো এমনই একটা ইন্টারেস্টিং সাবজেক্ট যে সাবজেক্টটায় কিন্তু ফুল নাম্বার ওঠে, এবং সাবজেক্টটা খুবই জলভাত মার্কা। অনেকে মনে করে হয়তো লাইফ সায়েন্স মুখস্থ না, লাইফ সায়েন্স মুখস্থ না, লাইফ সায়েন্স হলো একটা বোঝার জিনিস, একটা কনসেপচুয়াল জিনিস। আজকেই আমরা যে কোশ্চেন গুলো করবো সেখানে আমরা পরিষ্কার দেখতে পাবো যে সেখানে কিন্তু পুরো একদম আমাদের কনসেপচুয়াল দরকার। কনসেপচুয়াল যদি আমাদের কোশ্চেন গুলো না সলভ হয় আমরা কিন্তু পারবো না। সেই জন্য সবাই 100 পাওয়ার জন্য নিশ্চয়ই প্রস্তুত হয়ে গেছো। সেই জন্য সুপার মকের প্রথম কোশ্চেনের ভেতরে চলে আসা যাক। কোশ্চেন গুলো আসার আগে আরেকটা অনুরোধ আমার, পার্ট 1 এবং পার্ট 2 এর মধ্যে খুব ভালোভাবে কিন্তু আমি বংশগতি দুটোকে বুঝিয়ে রেখেছি, সেই পার্ট দুটোকে আগে দেখে নেবে। বা তোমরা যদি বাইরে কোথাও অফলাইনে পড়ে থাকো তারপরেও তোমরা এই মকটা দিতে পারবে, এই সুপার মকটা সলভ করতে পারবে। শুধু দেখবে যেন তোমরা ভালো করে ভিডিওটাকে পজ করে আমার সলভ করার আগে যাতে সলভ করতে পারো, তাহলে বুঝবে যে তোমাদের কিন্তু পড়াটা হয়েছে। পড়াটাকে পড়ার মতো পড়তে হবে, ছেলে খেলা করলে হবে। প্রথম কোশ্চেনের মধ্যে কি বলা হচ্ছে? প্রথম কোশ্চেনের ক্ষেত্রে বলা হচ্ছে সংকরায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির কর। এখানে 4টে অপশন দেওয়া আছে। প্রথমে বলেছে মটর গাছের বংশ বিস্তারে অনেক কম সময় লাগে, এটাই সঠিক। ব্যাস, আমাদের আর বাকিগুলো বড় বড় রয়েছে, এগুলো পড়ার দরকারই নেই, যেহেতু একটার মধ্যে উত্তর হয়ে গেছে, আমরা একটাতেই সন্তুষ্ট, একটাই আমাদের উত্তর করতে হবে। তারপরেরটা কি বলছে? মেন্ডেলের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট গুণ? তোমরা যদি লক্ষ্য করে থাকো বংশগতির একদম প্রথম পার্টের মধ্যে আমি একটা পুরো তালিকা তোমাদের দিয়ে দিয়েছিলাম যে 7 জোড়া মানে 14টা যে বিপরীত বৈশিষ্ট্য রয়েছে সেই তালিকার মধ্যে আমরা কিন্তু প্রত্যেকটা খুব ভালো করে খুঁটিয়ে পড়েছিলাম যে বেটেটা কি কোনো প্রকট বৈশিষ্ট্য? না, প্রচ্ছন্ন। সাদা ফুল প্রচ্ছন্ন, হলুদ ফুল এটা তো হয়ই না, তাহলে বেগুনি ফুলটা হলো একটা প্রকট গুণ যেটা মটর গাছের ফুলের মধ্যে দেখা যায়। পরে 3 নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে বলা হচ্ছে প্রদত্ত কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো। আবার দেখো ওই একই কোশ্চেন, তাহলে এখানে কি হবে? কাণ্ডের দৈর্ঘ্য বেটে না, বীজপত্রের বর্ণ হলুদ, বীজপত্রের আকার কুঞ্চিত না, এটাও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটাও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, বীজপত্রের বর্ণ হলুদ, এইটা হলো একটা প্রকট গুণ বলেছে, তাহলে এটাই হলো উত্তর। এটাই হলো কিন্তু প্রকট একটা গুণ, বীজপত্রের বর্ণ হলুদ। এবং প্রচ্ছন্ন কি হতে পারে? এটার প্রচ্ছন্নটাও জেনে রাখো, এটার প্রচ্ছন্ন হলো সবুজ। বীজপত্রের বর্ণ হলুদ হলো প্রকট এবং সবুজ হলো প্রচ্ছন্ন।
মটর উদ্ভিদের ফুল হলো, মটর গাছের যে ফুল, সেই ফুলগুলোর আমি কিছু বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করেছি। উভলিঙ্গ স্বপরাগী, একদম ঠিক, ফুলগুলো উভলিঙ্গ এবং তার সঙ্গে সঙ্গে স্বপরাগী, বাকিগুলো একটা হবেই না, বাকিগুলোর মধ্যে আর হবেই না। এবারে যারা মাধ্যমিক বিদ্যুৎ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো এই যে কোনোটিই নয়, কোনোটিই নয় ব্যাপারটা আমরা কখন দেখবো? যখন দেখছি কোনোটাই অপশন মিলছে না। এরকম না যে তাড়াহুড়োতে দেখছি দাদা এই তিনটে অপশনের মধ্যে কিছুই মিলছে না, দেখে মনে হচ্ছে না কিছু মিলছে, এটাই করে দিই, এরকম নয় ব্যাপারটা যে আছে বলে দায় সারা ভাবে মেরে দেবো এটাই উত্তর হবে, নয়। এখানে কিন্তু ছিল, কিন্তু উত্তর কিন্তু এইটা। আমাদের যখন করতে হবে কোশ্চেন ভালো করে পড়তে হবে, মাথা স্থির করে, বংশগতির যে কোশ্চেন সেগুলো মাথা ঠান্ডা করে আমাদের পড়তে হবে। মাথা ঠান্ডা যদি আমাদের বংশ বিস্তারে না থাকে তাহলে কিন্তু আমাদের বাড়িতে আমাদের পিঠ গরম করে দেবে, তখন কিন্তু আমাদের আর ফুল নাম্বার হবে না। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F2 জনুর জিনোটাইপিক অনুপাত হলো, আলোচনা করেছিলাম আমরা যে ক্যাপিটাল টি একটা উৎপন্ন হয়, ক্যাপিটাল টি স্মল টি দুটো উৎপন্ন হয় এবং স্মল টি একটা মাত্র উৎপন্ন হয়। এটা হলো জিনোটাইপিক অনুপাত। এবার যদি বলতো ফিনোটাইপিক, ফিনোটাইপিকটা কি ছিল? আমি বলেছিলাম লম্বা মানে সবাই এক, সবাই বাহ্যিকভাবে লম্বা, মানে এই ক্যাপিটাল টিও লম্বা, ক্যাপিটাল টি স্মল টিও লম্বা, মানে 3:2। এটা যেহেতু বেটে, এরা একমাত্র আলাদা, সেই জন্য এই ওয়ানটা আলাদা থাকে। তাহলে F2 জনুর ক্ষেত্রে, F2 বলেছে, F2 জনুর ক্ষেত্রে জিনোটাইপিক অনুপাত কি হবে? পুরো ক্রসটা করার পরে আমরা লাস্ট যখন চেকার বোর্ড দেখেছিলাম ফার্স্ট পার্টটার মধ্যে, সেখানে কি উৎপন্ন হয়েছিল? 1:2:1 অনুপাতে কি উৎপন্ন হয়েছিল? মটর গাছে এক সংকর জননের জিনোটাইপিক অনুপাত উৎপন্ন হয়েছিল। তারপরে দ্বিসংকর জননের F2 জনুতে কতগুলি জিনোটাইপ দেখা যায়? কতগুলি জিনোটাইপ দেখা যায়? কোশ্চেন গুলো খুব কিন্তু ইন্টারেস্টিং কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, এবং এই কোশ্চেন গুলো আমি বলে দিচ্ছি গ্যারান্টি দিয়ে 99% ছেলেমেয়েরা কনসেপচুয়াল যেহেতু কোশ্চেন ক্লিয়ার থাকে না, সেই জন্য কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে এই কোশ্চেন গুলোকে ভুল করে দিয়ে আসবে, এবং আমি দাবি করে বলতে পারি এগুলো ভুল করবে। কেন? কারণ এই কোশ্চেন গুলো অর্ধেক ছেলেমেয়েদের ঘোটালার মধ্যে ফাঁসিয়ে দেয়, অর্ধেক ছেলেমেয়েদের ঘোটালার মধ্যে আটকে দেবে। এখানে উত্তরটা কত সহজ জানো? আমরা দ্বিসংকর জননের F2 জনুতে জিনোটাইপিক অনুপাতটা কি পড়েছিলাম? একদম লাস্টের দিকে পার্ট 2 এর মধ্যে পড়েছিলাম না যে 1:2:2:1:2:1:2:1। এবারে এখানে যদি আমরা গুণে দেখি তাহলে দেখো তো 9 ধরনের জিনোটাইপ পাচ্ছি না? সেগুলোই তো জিজ্ঞেস করেছে, কতগুলি আমরা জিনোটাইপ পাচ্ছি? 9 ধরনের আমরা জিনোটাইপ পাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 হলো তো? তাহলে এখানে উত্তর কি হবে? 9। এবার অনেকে ছেলেমেয়েরা কি করে? এটাকে যোগ করে, এটাকে বসে বসে যোগ করে বলে এটা মিলছে না কেন? মিলবে কি করে? তোমার তো কনসেপ্টই ক্লিয়ার নেই। এখানে গুনতে হতো, তুমি যোগ করেছো কেন? এখানে যোগ করার সিন ছিল না, এখানে গোনার সিন ছিল। তারপরে চলে আসো, লম্বা গাছের জিনোটাইপ কয় প্রকারের হতে পারে? লম্বা গাছ, লম্বা মানে কি বলেছিলাম? লম্বা হলো একটা প্রকট বৈশিষ্ট্য। এবার লম্বা যেহেতু একটা প্রকট বৈশিষ্ট্য, সেজন্য তারা হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয় অবস্থাতেই প্রকাশিত হতে পারে। তাহলে ক্যাপিটাল টি এটাও আমরা একটা জিনোটাইপ দেখতে পাবো, এবং ক্যাপিটাল টি স্মল টি এটাও আমরা একটা জিনোটাইপ দেখতে পাবো। শুধু এটা হলো বিশুদ্ধ লম্বা এবং এটা হলো হাইব্রিড লম্বা বা সংকর লম্বা। তাহলে এখানে বলেছে কত ধরনের জিনোটাইপ দেখতে পাই? 2 ধরনের। একদম ডাইরেক্ট ক্লিয়ার কাট পরিষ্কার অ্যান্সার। এগুলো সব কনসেপচুয়াল কোশ্চেন, এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে না ছেলেমেয়েদের, সেজন্য এগুলো ওরা করতেই পারে না। তারপরে চলে আয়, এই কোশ্চেনগুলো আমি আমার সেকেন্ড ভিডিওর মধ্যে খুব গুরুত্বপূর্ণ ভাবে আলাদা স্লাইডের মধ্যে তোমাদের লিখে ক্যালকুলেট করে আমি বুঝিয়ে দিয়েছি। আমি স্ক্রিন থেকে হালকা সরে আসছি যাতে তোমরা পরিষ্কার জিনিসটা বুঝতে পারো। ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি। এবার এই যে দেওয়া রয়েছে এখান থেকে বলেছে জিনোটাইপ কত ধরনের, জিনোটাইপ থেকে কত ধরনের জননকোষ সৃষ্টি হবে। আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে যতগুলো আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল স্মলের সেট আছে, মানে ধরো ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি ক্যাপিটাল সি। তাহলে এখান থেকে আমরা কত ধরনের গ্যামেট পেতে পারি বা জননকোষ পেতে পারি? জননকোষ গ্যামেট একই জিনিস, আলাদা কিছু না। তাহলে এখানে আগেই বলেছিলাম একটা 2 লিখে দিতে। 2 এর মাথায় বলেছিলাম যতগুলো ক্যাপিটাল স্মলের সেট আছে, যতগুলো, এখানে দুটো ক্যাপিটাল স্মলের সেট আছে, তার মানে 2 টু দি পাওয়ার 2, মানে কত হয়ে গেল? 4, তাই তো? তাহলে এখানেও তোমরা লক্ষ্য করো, এখানেও কটা সেট আছে?
ক্যাপিটাল টি স্মল টি এটা একটা সেট, ক্যাপিটাল আর স্মল আর এটা একটা সেট, ক্যাপিটাল বি এটা কিন্তু ক্যাপিটাল স্মল মিলিয়ে নেই, তার মানে এটাকে আমরা ধরবো না। তাহলে 2 টু দি পাওয়ার 2 ধরলাম, তাহলে কত হলো 4, মানে 4 খোঁজো, 4 ডাইরেক্ট অ্যান্সার হয়ে গেল। এত সহজ কোশ্চেন, শুধু আমরা সহজ, সবকিছু সহজ, শুধু খেলাটা হলো আমাদের কনসেপ্টে। যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, এখন তোমাদের যে যে ক্রসগুলো করাবো সেই ক্রসগুলো কিন্তু মাধ্যমিকে আসার চান্স 99%, এবং এই ক্রসগুলো আসবেই আসবে, কারণ ছেলেমেয়েরা এই ধরনের ক্রসে ফাঁসে, এবং মাধ্যমিকের কোশ্চেন যারা সেট করে তারা চায় যে কিছু কোশ্চেনে যেন মাধ্যমিকের ছেলেপুলেরা ফাঁসে, কিন্তু আমরা কাউকে ফাঁসতে দেবো না, আমরা সবাইকে দড়ি ধরে টেনে তুলে আনবো, সবাইকে দড়ি ধরে টেনে তুলে আনবো। কেন? কারণ আমি যেভাবে তোমাদের প্র্যাকটিস করিয়ে দিচ্ছি সুপার মকগুলোর মধ্যে, একটা কোশ্চেনও তোমাদের আটকাবে না, শুধু কনসেপ্টটা ভালো করে বুঝবে, আমার সাথে পুরোটা ভিডিওটা দেখবে। আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি তোমাদের একটা জিনিসে অসুবিধা হবে না, এটা আমার দায়িত্ব সম্পূর্ণ। এবারে চলে আয়, এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরায়ন করানো হলো। এটা আমাদের সংকরায়ন করে দেখতে হবে, কিভাবে করব ঝট করে আমরা দেখি। এখানে কি বলেছে? ক্যাপিটাল টি স্মল টি একটা উদ্ভিদের সঙ্গে ক্যাপিটাল টি উদ্ভিদের একটা সংকরায়ন করতে হবে, মানে আমরা লিখে ফেলি ঝট করে, ক্যাপিটাল টি স্মল টি ইনটু ক্যাপিটাল টি, এটা হলো সংকরায়নের চিহ্ন। এবার এদের ভেতর থেকে গ্যামেট উৎপন্ন করতে হবে, এটার ভেতর থেকে কি উৎপন্ন হলো? ক্যাপিটাল টি এবং স্মল টি, যেহেতু এরা হেটারোজাইগাস জীব, এবং ক্যাপিটাল টি যেহেতু হোমোজাইগাস জীব, সেই জন্য এদের ভেতর থেকে একটা মাত্র গ্যামেটই উৎপন্ন হবে। এবারে এই ক্যাপিটাল টিটার সঙ্গে এই ক্যাপিটাল টিটার মিলন হলো, এই স্মল টিটার সঙ্গে এই ক্যাপিটাল টিটার মিলন হলো, মানে গ্যামেট। এই গ্যামেটটার সঙ্গে এবং এই গ্যামেটটার সঙ্গে ক্যাপিটাল টিটার ইন্ডিভিজুয়াল ভাবে মিলন ঘটলো। মিলন ঘটার ফলে যখন ক্যাপিটাল টি মিললো, তখন কি উৎপন্ন হলো? ক্যাপিটাল টি। যখন ক্যাপিটাল টি স্মল টি মিললো, তখন এই উদ্ভিদটা উৎপন্ন হলো। এতটা আমাদের জিজ্ঞাসা করেছে F1 জন্য, এটাই হলো F1 জন্য। এবারে এখানে বলেছে F1 জমিতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা। শুধু দেখো এখানে কি বলেছে, এখানে শুধু বলে দিয়েছে লম্বা, এখানে না বলেছে বিশুদ্ধ, না বলেছে সংকর, কোন ধরনের কিন্তু বিশেষণ লাগায়নি যে এখানে পিওর নাকি পিওর নয়, হাইব্রিড, এরকম কিছু বলেনি, আমাদের শুধু বলে দিয়েছে লম্বা, মানে এরা তো দুজনেই লম্বা, দুজনেই তো লম্বা, দুজনের মধ্যেই ক্যাপিটাল টি আছে, মানে দুজনেই প্রকার বৈশিষ্ট্য বহন করছে, তার মানে আমরা এখানে বলবো 100%ই কিন্তু লম্বা। এবং এই কোশ্চেন গুলো আমি বলে দিচ্ছি ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ এই কোশ্চেন গুলোয় ছেলেমেয়েরা ক্রস গুলো ভুল করে চলে আসে, এবং এই কোশ্চেন গুলো ভুল করা মানে হলো পুরো নিজের পায়ে নিজে কুড়ুল মারা, কারণ এই কোশ্চেন গুলো খুবই সহজ কোশ্চেন, এবং এই কোশ্চেন গুলো যদি ভুল করে চলে আসো, এখানে কিন্তু পুরো অঙ্কের মতো নাম্বার ওঠে, পুরো অঙ্কের মতো নাম্বার উঠবে, তোমাদের কোনো সমস্যা হবে না। তারপরে চলে আসো, বলেছে একটা বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি সংকর লম্বা, খুব ভালো কথা, মটর গাছে সংকরায়নে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন গাছগুলি। আবার আমরা ক্রস করব, আমরা যে একবার আগে ক্রস করে ফেলেছি বলে আবার ক্রস করবো না তা না, আমরা প্রত্যেকটা কোশ্চেনে ক্রস করব, যাতে ছেলেমেয়েরা প্রত্যেকটা কোশ্চেন দেখার পরে তাদের ক্ল্যারিটিটা ধীরে ধীরে বাড়তে থাকে। বলেছে ক্যাপিটাল টি, লিখে ফেললাম ক্যাপিটাল টি, তার সঙ্গে কি বলেছে? তার সঙ্গে বলেছে ক্যাপিটাল টি স্মল টি এর মিলন ঘটালো, খুব ভালো কথা। ওই একই ভাবে প্রথমে একটা ক্যাপিটাল টি গ্যামেট উৎপন্ন হলো, এবং এর ভেতর থেকে একটা ক্যাপিটাল টি উৎপন্ন হলো এবং একটা স্মল টি উৎপন্ন হলো। এবার এদের দুজনের মধ্যে যদি মিলন ঘটাই, তাহলে ক্যাপিটাল টি উৎপন্ন হচ্ছে, এবং এর সঙ্গে যদি এর মিলন ঘটাই, তাহলে ক্যাপিটাল টি স্মল টি জীব উৎপন্ন হচ্ছে বা মটর গাছ উৎপন্ন হচ্ছে। তাহলে বলছে সংকরায়নে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন গাছগুলি হবে। এখানে দুটোই লম্বা বৈশিষ্ট্য না, এখানে কি কোথাও সংকর টঙ্কর দেখতে পাচ্ছ বা আলাদা কোনো কিছু দেখতে পাচ্ছ লম্বার মধ্যে? না তো। এখানে বলেছে সমস্ত দীর্ঘই হলো অ্যান্সার। কেন? সমস্ত খড়গ তো হবে না, খড়গ তো বেরোয়নি। 50 দীর্ঘ 50 খড়গ, তাও বেরোয়নি। 75 দীর্ঘ 25 খড়গ, তাও বেরোয়নি। এরকম কোনো সিনই বেরোয়নি, সব দীর্ঘ বেরিয়েছে, সেজন্য আমরা সব দীর্ঘর মধ্যেই ধরব। তারপরের কোশ্চেনে বলা হচ্ছে দুটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে, এবারে আমরা দুটো সংকর লম্বা মটর গাছ ধরব, ক্যাপিটাল টি স্মল টি ইনটু ক্যাপিটাল টি স্মল টি। কোশ্চেনের মধ্যে কি বলছে দুটো একটা, সেটা আমরা খুব ভালো করে পড়ব। দুটো বলেছে, দুটো নিলাম, তাহলে এখান থেকে বেরোলো, একটা থেকে বেরোলো ক্যাপিটাল টি স্মল টি, এবং আরেকটা থেকেও বেরোলো ক্যাপিটাল টি স্মল টি, খুব ভালো কথা। এবার এখানে বলেছে F1 জমিতে লম্বা মটর গাছ পাওয়া যায়। এবার তার জন্য একটা ছোট্ট করে আমরা ছক করে নিই, যাতে আমাদের খুব সহজে বোঝা হয়ে যায়। এখানে আমরা কি শিখেছিলাম যে এখানে ক্যাপিটাল টি বসবে, এখানে স্মল টি বসবে, এটা চেকার বোর্ড, এবং এখানেও ক্যাপিটাল টি এবং এখানেও স্মল টি বসবে, কারণ তাই গ্যামেট উৎপন্ন হয়েছে।
এখানে হয়ে গেল ক্যাপিটাল টি, এখানে হয়ে গেল ক্যাপিটাল টি স্মল টি, এখানে হয়ে গেল ক্যাপিটাল টি স্মল টি, এবং এখানে হয়ে গেল স্মল টি স্মল টি। আমি কি বলেছিলাম, এই যে চারটে বক্স, ইচ বক্স (25%) ইচ বক্স 25%, মানে চারটে বক্স আছে, মানে টোটাল 100%। 100% এর মধ্যে আমাকে বলেছে F1 জনুতে সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে কতগুলো। এই যে F1 জনু, এটা তো গ্যামেট। এবার এই গ্যামেটের মিলনের পরে এটাই হলো F1 জেনারেশন বেরিয়েছে। এগুলো সব F1 জেনারেশন। F1 জেনারেশনের ভেতরে আমরা কটা লম্বা দেখতে পাচ্ছি? শুধু লম্বা খুঁজবে, বিশুদ্ধ সংকর এসবে কিচ্ছু যাবে না। একটা, দুটো, তিনটে, তাই তো? তিনটে লম্বা দেখতে পাচ্ছি। তাহলে 3×25 কত হয়? 3×25 75, মানে 75% হয়ে গেল। তারপরেরটা চলে আসো, একটি সংকর দীর্ঘ এবং একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যাবে, কি বীজ পাওয়া যাবে? ক্যাপিটাল টি স্মল টি ইনটু স্মল টি স্মল টি। বারবার বলছি, আমরা কোশ্চেন ভালো করে পড়ো। যেহেতু এরা হেটারোজাইগাস, সেই জন্য এদের ভেতর থেকে দুই ধরনের গ্যামেট বেরোলো, এবং এর ভেতর থেকে স্মল টি বেরোলো। যেহেতু হোমোজাইগাস, একই ধরনের গ্যামেট দুটো বার করে আমরা জটিলতা আমাদের বাড়াবো না। দুটো বার করলেও যা হবে, একটা বার করলেও তাই হবে, শুধু জীবের সংখ্যাটা বেড়ে যাবে, আর আমাদের গলাধকরণ করতে, আমাদের খাতায় নামিয়ে আসতে সমস্যাটা বেড়ে যাবে, আর কিছু হবে না। আমাদের কাজ আমরা নিজেরা বাড়াবো না। যত সোজায় করা যায় ততটা সোজায় করবো, কিন্তু এমনও সোজায় করবো না যে ভুল করে দিয়ে চলে যাবে। তাহলে এটার সঙ্গে এটার যদি মিলন হয়, তাহলে ক্যাপিটাল টি স্মল টি, এটার সঙ্গে এটার মিলন হলে স্মল টি স্মল টি। এবারে পড়ে দেখো, এটা হয়ে গেল F1 জেনারেশন। বলেছে পরাগ মিলনে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে, তার থেকে উৎপন্ন মটর গাছগুলির মধ্যে 50 দীর্ঘ, 50 খর্ব। কারণ দুটো গাছ বেরিয়েছে, যদি দুটো গাছ বেরোয় তাহলে টোটাল তো হলো 100%। এবার 100%টা দুটোর মধ্যে যদি ভাগ করি, তাহলে 50-50 করে ইচ এন্ড এভরিওয়ান পাচ্ছে। তাহলে এখানে 50 রয়েছে দীর্ঘ, 50 রয়েছে খর্ব, কারণ স্মল টি মানে হলো খর্ব উদ্ভিদ, ক্যাপিটাল টি স্মল টি মানে হলো দীর্ঘ উদ্ভিদ। তাহলে দেখো কোন অপশনটায় রয়েছে, এই যে 50% দীর্ঘ, 50% খর্ব, একদম সামনেই রয়েছে। আর এটাকে বলা হয় প্যারেন্টাল জেনারেশন, মানে জনিত্রী জনু। এটা হলো গ্যামেট উৎপন্ন হয়েছে, এবং গ্যামেটের প্রথম গ্যামেট থেকে যখন কোনো জীব উৎপন্ন হচ্ছে, জনিত্রী জনু থেকে আসা গ্যামেট থেকে, তখনই সেটাকে বলা হয় প্রথম অপত্য জনু, প্রথম জেনারেশন। ঠিক আছে? তারপরেরটায় চলে আসো। এখানে এগুলো কিন্তু একই কোশ্চেন, এগুলো অনেকগুলো কোশ্চেন এক জায়গায় করা আছে, যে এইটা যদি থাকে, বা এইটা যদি থাকে, বা এইটা যদি থাকে, বা এইটা যদি থাকে, উত্তর একই হবে, কিন্তু কোশ্চেনগুলোর এইরকম ভাবে মানটা পাল্টে দিতে পারে। কোনো জায়গায় ক্যাপিটাল টি স্মল আর দিয়ে দিল, কোনো জায়গায় ক্যাপিটাল ওয়াই স্মল আর দিয়ে দিল, কোনো জায়গায় ক্যাপিটাল এ স্মল বি দিয়ে দিল, কোনো জায়গায় ক্যাপিটাল বি স্মল আর দিয়ে দিল। এবং এই কোশ্চেনগুলো এতটা ছেলেমেয়েরা গন্ডগোল করে দিয়ে চলে আসে, মানে বলার কথা না। কিন্তু কোশ্চেনগুলো এতটা সহজ, তোমরা আমার মাত্র দুটো ভিডিও দেখার পরে তোমাদের কাছে জিনিসগুলো পুরো জলভাত হয়ে যাবে, পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তখন তোমরা চোখ বন্ধ করে তোমরা তোমাদের বন্ধুদের বুঝিয়ে দিতে পারবে যে ভাই এটা এইভাবে হয়, আমি দাদার কাছে পড়েছিলাম, এটা এইভাবে হয়, তুই ভুল করছিস, এটা এইভাবে হয়, তোমরা তখন পড়িয়ে দিতে পারবে। তাহলে এখানে আমরা কি শিখেছিলাম? যখন ক্যাপিটাল স্মল মিলিয়ে থাকবে তখন সেটাকে আমরা একটা সেট ধরবো, বা পাওয়ার হিসেবে এক ধরবো। যেমন এখানে প্রত্যেকটার মধ্যেই দেখো যে পরের দিকের যেটা রয়েছে সেটা সব কিন্তু স্মল এ রয়েছে। যেমন স্মল আর স্মল বি স্মল আর। তাহলে তোমাদের মনে হতে পারে যে দাদা, তাহলে এখানে যদি ক্যাপিটাল আর থাকতো তাহলে কি পাল্টে যেত? কিছু না। ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি, ক্যাপিটাল ওয়াই, বা ক্যাপিটাল টি, বা স্মল টি, স্মল আর, স্মল ওয়াই, স্মল বি। যখন স্মল বা ক্যাপিটাল দুটো একসঙ্গে থাকছে, তখন কিন্তু আমরা সেটাকে কাউন্ট করব না। আমরা কোনটাকে কাউন্ট করব? আমরা শুধুমাত্র যেটা ক্যাপিটাল স্মল মিলিয়ে থাকবে সেটাকে অ্যাজ এ একটা সেট কাউন্ট করব। একটা সেট, এটাকে আমরা ইন্ডিভিজুয়াল কাউন্ট করে দিয়ে অত কৃপা করো না, ইন্ডিভিজুয়াল কাউন্ট করে চলে এসো না। ইন্ডিভিজুয়াল কাউন্ট করলে আমি কেন, কেউ বাঁচাতে পারবে না। এটা একটা সেট, একটা জোড়া। ঠিক আছে? তাহলে এখানে প্রত্যেকটার মধ্যে দেখো 2 টু দি পাওয়ার, প্রত্যেকটার মধ্যে 1 হচ্ছে না, প্রত্যেকটার মধ্যে দেখো একটা করেই সেট আছে। 2 টু দি পাওয়ার 1 মানে কি? 2। তার মানে দেখো দুই প্রকার হয়ে গেল। কতটা সহজ। তারপরে চলে আসো, দুটো সংকর কালো গিনিপিগের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয়, প্রথম অপত্য জমিতে সংকর কালো গিনিপিগের ভাগ হবে কত? আমরা মুখে মুখে করে দিতে পারবো, কিন্তু
তোমরা যতই বিজ্ঞ হয়ে যাও না কেন, তোমরা কিন্তু কোনো দিন মুখে মুখে করবে না, কারণ এই কোশ্চেনগুলো ছেলেমেয়েরা বারবার বলছি 99% ফেসে যায়, এবং এই কোশ্চেনগুলো শুধুমাত্র আমার চ্যানেলে আমি এতটা সহজে করিয়ে দেবো যে তোমরা তখন চুটকিতে করতে পারবে, নিমেষের মধ্যে হয়ে যাবে। কেন? কারণ আমি একদম সব থেকে সিম্পলেস্ট এবং সহজ মেথডে করিয়ে দিচ্ছি, যে জিনিসগুলো আর কোথাও তোমরা পাবে না, এটা আমি দাবি করে বলতে পারি তোমাদের। তো প্রথমে বলেছে দুটো সংকর কালো গিনিপিগ, তো আমরা সংকর কালো গিনিপিগ লিখে ফেললাম, ক্যাপিটাল বি স্মল বি ইন্টু ক্যাপিটাল বি স্মল বি। এদের থেকে আমরা দুই ধরনের গ্যামেট পাচ্ছি, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি। এবারে বলেছে যে প্রথম অপত্য জনুতে উৎপন্ন সংকর কালো গিনিপিগের ভাগ হবে কত। তাহলে এটা কি আমি যদি একটা চেকার বোর্ডের মাধ্যমে করে দিই, তাহলে জিনিসটা আরো ভালো হয়ে যাবে। এখানে আমরা ক্যাপিটাল বি লিখলাম, এখানে স্মল বি, এখানে ক্যাপিটাল বি লিখলাম, এখানে স্মল বি লিখলাম, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, স্মল বি স্মল বি। আমি কি বলেছিলাম, চারটে বক্সের মধ্যে এক একটা বক্স 25% করে। এখানে বলেছে পার্সেন্টেজের হিসাবে জিজ্ঞেস করেছে, তাহলে পার্সেন্টেজের হিসেবে যদি আমি বলি, বলেছে প্রথম অপত্য জনিতে সংকর কালো গিনিপিগের ভাগ হবে কত। সংকর কালো মানে হলো ক্যাপিটাল বি স্মল বি, এটার ভাগ হবে কত। তার মানে দেখো দুটো বক্সে ক্যাপিটাল বি স্মল বি রয়েছে না, তার মানে 2 × 25 করলে কত বেরোচ্ছে, 50% বেরোচ্ছে। তো তাহলে এটার উত্তর হলো 50%। একদম সহজ। কতক্ষণ লাগে গুনে দেখবে তো, 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে যাচ্ছে। এতটা সহজে আমি করিয়ে দিচ্ছি। আর কত সহজ, মুখস্থ তো ব্যাপারটা নয়, জিনিসটা কনসেপ্টটা তোমাদের মাথায় রাখতে হবে। এতটা সহজ করে বুঝিয়ে দিচ্ছি যে মাত্র 30 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাচ্ছে। ভেবে দেখো, মাত্র 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে যাবে এগুলো, এতটা সহজে আমি বুঝিয়ে দেবো। তারপরে আবার সেই একই কোশ্চেন, ক্যাপিটাল এ স্মল এ তোমরাই করতে পারবে, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, জেনোটাইপ থেকে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হয়। তোমরা বলবে দাদা আমরা বলবো, ঠিক আছে তোমরা বলো। প্রথমে কি লিখবো, প্রথমে তোমরা বললে 2 লিখবে, দাদা লিখলাম। তারপরে তোমরা বললে যে দাদা দেখো প্রত্যেকটা সেট ক্যাপিটাল স্মল মিলিয়ে রয়েছে, তার মানে এখানে 3টে সেট আছে এক 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 করে, তার মানে দাদা এখানে 2 টু দি পাওয়ার তুমি 3 লেখো। ঠিক আছে লিখলাম। তারপরে বললে যে দাদা 2 টু দি পাওয়ার 3 মানে যত হয় সেটা লেখো। 8 হয়। তোমরা বললে দাদা এটাই হলো অ্যান্সার। আমি বললাম একদম ঠিক, একদম বুঝে গেছো তোমরা, একদম বুঝে গেছো। এর বাইরে কিন্তু আর আমাদের কিচ্ছু আসবে না। সরি, এটা একটুখানি একটা পোকা চলে এলো বলে ছোট হয়ে গেল, নাহলে এটা সমস্যাটা হতো না। হ্যাঁ বুঝতে পারছো, তাহলে 8 হলো অ্যান্সার। তারপর কোশ্চেনটা আবার দেখো, ক্যাপিটাল টি স্মল টি ক্রসের ক্ষেত্রে 500টি উদ্ভিদের মধ্যে কটি সংকরাপত্য উৎপন্ন হবে। তোমরা এই কোশ্চেনটা হয়তো কোনোদিন দেখোই, কিন্তু এই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করে, এবং এই কোশ্চেনগুলো এতটা কনসেপচুয়াল কোশ্চেন, আমি মাত্র চুটকিতে দেখবে এটার অ্যান্সার বার করে দেবো তোমাদের কাছে, মাত্র চুটকিতে। এবং তোমরাও পারবে, তোমরা কনসেপ্টটা জানো, কিন্তু তোমরা অ্যাপ্রোচটা জানো না, কিভাবে অ্যাপ্রোচ করতে হচ্ছে কোশ্চেনগুলোকে। সেই জন্য আমি যত রকমের অ্যাপ্রোচেবল কোশ্চেন হয়, যে বিভিন্ন টাইপের যত টাইপ হয়, 10-12টা টাইপ বা 25টা টাইপ, সব টাইপ এই টাইপের মধ্যে রাখা আছে, এই স্লাইডের মধ্যে রাখা আছে। শুধু তোমরা প্র্যাকটিস করো, আমি সেট দিতে থাকবো। তোমরা যদি প্র্যাকটিস করো, তোমরা যদি বলো দাদা আমাদের আরো চাই, আমরা আরো প্র্যাকটিস করতে চাই, আমি আরো দেবো। কিন্তু তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যে ভালো করে পড়াশোনা করো। মাধ্যমিকে কিন্তু আমাদের বাজিমাত করতেই হবে, এটা কিন্তু আমাদের একটা প্রতিজ্ঞা বলতে পারো, যে মাধ্যমিকে আমরা বাজিমাত করবোই এই চ্যানেল থেকে, আর কোনো দিকে আমরা তাকাবো না। তাহলে প্রথমটা কি বলছে, ক্যাপিটাল টি স্মল টি ক্রসের ক্ষেত্রে 500টি উদ্ভিদের মধ্যে কয়টি সংকর উদ্ভিদ উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা চলো আগে ক্রসটা করি, একটা উদ্ভিদের ক্ষেত্রে তো বার করি, তারপরে 500টা বার করি। একটা ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে এরকম ভাবে। তারপরে এটার ভেতরে আমরা একটা চেকার বোর্ড বানাই, চেকার বোর্ডের ভেতরে আমরা কি লিখি, ক্যাপিটাল টি স্মল টি লিখলাম, ক্যাপিটাল টি স্মল টি লিখলাম। এখানে আমরা ক্যাপিটাল টি লিখি, এখানে আমরা ক্যাপিটাল টি স্মল টি লিখি, এখানেও আমরা ক্যাপিটাল টি স্মল টি লিখি, এখানে আমরা স্মল টি লিখি। খুব ভালো কথা। এবারে বলো, এই যে প্রথম যে ক্রস, এটা ফার্স্ট ক্রস, এরকম 500 খানা ক্রস আমাকে করতে হবে। যদি 500 খানা ক্রস করি, এরকম যদি 500 খানা ক্রস আমায় করতে বলে, তাহলে চেকার বোর্ডটা থেকে বলতে পারবে নিজেরা যে
কতগুলো সংকর অপত্যত উৎপন্ন হবে বলতে পারবে, কিন্তু আমি যদি আরেকটু হাত ধরে এগিয়ে দিই তোমরা বলতে পারবে। যেমন এখানে লক্ষ্য করো, প্রথম ক্রসে কটা অপত্য উৎপন্ন হয়েছে সংকর? দুটো উৎপন্ন হয়েছে সংকর জি, ক্যাপিটাল টি স্মল টি দুটো রয়েছে, তার মানে 500টার মধ্যে কটা উৎপন্ন হবে? বাই 2, মানে 250টা। উত্তর বেরিয়ে গেল উত্তর। কতক্ষণ লাগলো? 40 সেকেন্ড লাগলো। 40 সেকেন্ডের মধ্যে উত্তর বেরিয়ে গেল। তোমরা শুধু ভালো করে কনসেপ্টটাকে জানো, তোমরা জানো কিন্তু সব, কিন্তু তোমরা অ্যাপ্লাই কি করে করতে হবে বুঝতে পারছো না। সেই অ্যাপ্লাই করার জন্য তোমাদের হাত ধরে পুরো একদম হাঁটি পা করে এগিয়ে নেওয়ার জন্য আমি আছি। তোমরা শুধু হাঁটো, আমি পথ দেখানোর জন্য আছি, তোমরা শুধু হাঁটো। তারপরে চলে আসো, আবার সে বলা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি সংকরায়নে উৎপন্ন বিশুদ্ধ লম্বা ও সংকর লম্বা গাছের অনুপাত কত? খুব সহজ কোশ্চেন, তোমরা নিজেরাই বলে দিতে পারবে। দাদা প্রথমে আমরা এই ক্রসটাকে লিখব। ঠিক আছে, লিখলাম, লিখে ফেলার পরে কি করব? লিখে ফেলার পরে এটার থেকে যেহেতু এটা হোমোজাইগাস, সেজন্য এখান থেকে এটা ক্যাপিটাল টি বার করে দিলাম। যেহেতু হোমোজাইগাস, এটা যেহেতু সংকর জীব, সেজন্য আমরা এটাকে ক্যাপিটাল টি লিখলাম, এটাকে স্মল টি। এবারে বলেছি সংকরায়নে উৎপন্ন বিশুদ্ধ লম্বা ও সংকর লম্বা গাছের অনুপাত কত হবে? এখান থেকেই বেরিয়ে যাবে এই ক্যাপিটাল টিটা এই স্মল টিটার সঙ্গে যাচ্ছে, সরি এই ক্যাপিটাল টিটার সঙ্গে যাচ্ছে, এই ক্যাপিটাল টিটা এই স্মল টিটার সঙ্গে যাচ্ছে। তাহলে এখানে কি কি উৎপন্ন হলো? ক্যাপিটাল টি স্মল টি। এখানে কোশ্চেন কি বলেছে? বিশুদ্ধ লম্বা ও সংকর লম্বা গাছের অনুপাত কত? 1:1। দুটো একটা করে বেরিয়েছে তো, তাহলে দেখো 1:1। কতক্ষণ লাগলো? 30 থেকে 35 সেকেন্ড লাগলো। 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে যাচ্ছে। ভেবে দেখ তোরা কতটা শর্ট অ্যাপ্রোচে আমি বলছি যে 30-35 সেকেন্ডের মধ্যে এই এত জটিল কোশ্চেন, যেগুলো পরীক্ষার হলে বসে ছেলেমেয়েরা চুল ছেঁড়াছেড়ি করে রীতিমতো বলতে গেলে, সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার গুলো 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে আমি করিয়ে দিচ্ছি। শুধু তোরা করতে থাক। সাদা প্রকট গুণ হলে, এখানে হলে বলে দিয়েছি, ইফ সাদা কিন্তু প্রকট গুণ নয়, বলেছে সাদা যদি একটা প্রকট গুণ হয়, ধরতে বলেছি। যদি হয় তাহলে বিশুদ্ধ সাদা এবং বিশুদ্ধ কালো গিনিপিগের সংকরায়নে প্রথম অপত্য জন্তুতে কি রকম প্রজাতি উৎপন্ন হবে? ঠিক আছে, খুব ভালো কথা। সাদা হলো একটা প্রকট, ঠিক আছে, তাহলে স্মল বি হলো প্রকট, এবং কালোটা কি? কালোটা হলো প্রচ্ছন্ন। এটা হলো প্রকট এবং এটা প্রচ্ছন্ন। এই কোশ্চেনের জন্য শুধুমাত্র প্রচ্ছন্ন। স্মল বি থেকে কি বেরোলো? স্মল বি বেরোলো। এখান থেকে কি বেরোলো? ক্যাপিটাল বি। এবার এদের দুজনে এই দুটো গ্যামেটের মধ্যে যদি আমি মিলন ঘটাই, তাহলে কি উৎপন্ন হবে? ক্যাপিটাল বি স্মল বি জেনোটাইপ যুক্ত একটা গিনিপিগ উৎপন্ন হচ্ছে। এবং যেহেতু এই স্মল বি মানে সাদাটা হলো একটা প্রকট বৈশিষ্ট্য, বারবার কি বলেছি যে প্রকট বৈশিষ্ট্য সে কিন্তু প্রকাশিত হবে, তার মানে এই জেনোটাইপটাকে আমরা কি বলবো? আমরা এটাকে বলবো সংকর সাদা। ঠিক আছে, এবারে কোশ্চেনের দিকে দেখো। এখানে কি বলেছে? কালো গিনিপিগের সংকরায়নে প্রথম অপত্য জনিতে কিরকম প্রজাতি উৎপন্ন হবে? সাদা। বেরিয়ে গেল অ্যান্সার। আবার কিচ্ছু দরকার নেই, শুধু সাদা বেরিয়ে গেছে। একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের যদি আমরা সংকরায়ন ঘটাই, তাহলে কত ভাগ কালো কত ভাগ সাদা উৎপন্ন হচ্ছে? সংকর কালো মানে কি বলেছিলাম? ক্যাপিটাল বি স্মল বি। তারপরে কি বলেছে? একটি বিশুদ্ধ সাদা, স্মল বি। এবার এদের দুজনের মধ্যে সংকরায়ন ঘটাতে হবে। এদের থেকে কি উৎপন্ন হচ্ছে? যেহেতু হেটারোজাইগাস, বারবার বলছি হেটারোজাইগাস জীব থেকে দুই ধরনের গ্যামেট উৎপন্ন হয় এবং হোমোজাইগাস জীব থেকে মাত্র এক ধরনেরই গ্যামেট আমরা উৎপন্ন করব। আমাদের জটিলতা আমরা বাড়াবো না। এবার এখানে মিলন ঘটাও, ক্যাপিটাল বি স্মল বি হয়ে গেল। এই গ্যামেটটার সঙ্গে এই গ্যামেটটা যদি মিলন হয়, তাহলে স্মল বি হয়ে গেল। তারপরে আমরা দেখতে পাচ্ছি তাহলে ক্যাপিটাল বি স্মল বি জেনোটাইপ একটা আছে, আর একটা স্মল বি জেনোটাইপ একটা আমাদের সামনে রয়েছে। এবার এখানে বলেছে সংকরায়নে কত ভাগ কালো এবং কত ভাগ সাদা। এখানে সংকর কালো বা বিশুদ্ধ কালো কিছু বলেন, তার মানে এটাও কালো এটাও সাদা। নরমাল কালো নরমাল সাদা ধরবো, সংকর কালো বিশুদ্ধ কালো খুঁচিয়ে কিছু বার করার দরকার নেই, খোঁচানোর দরকার নেই। এখানে বলেছে শুধু কালো শুধু সাদা, তাহলে 50 কালো 50 সাদা, 50-50। আগেও বললাম 100, দুটো মিলিয়ে 100, তার মানে দুটো আছে মানে 50-50, তাহলে 50 কালো 50 সাদা হয়ে গেল অ্যান্সার। কতক্ষণ লাগছে? 30 সেকেন্ডের মধ্যে চুটকিতে অ্যান্সার হয়ে যাবে, চুটকিতে। দুটি সংকর দীর্ঘ কাণ্ড বিশিষ্ট মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটালে F1 জেনুতে কত প্রকারের জেনোটাইপ উদ্ভিদ পাওয়া যাবে? তোদেরকে আমি যে পরিমাণে ক্রস করিয়ে দেবো, তোদের আর কোনো দিন লাইফ সায়েন্সের বংশগতি চ্যাপ্টারে ক্রসের মধ্যে দুঃখ দার্দ পীড়া কিচ্ছু থাকবে না।
সব জীবনের মতো শেষ হয়ে যাবে। আমি এনাফ ক্রস করিয়ে দেবো, যে ক্রসগুলো কিন্তু পরীক্ষায় 99.9% চান্স আছে এই ক্রসগুলো এবং এই টাইপেরই, হয়তো কথাটাকে একটু পাল্টে দিলেও এই ধরনেরই ক্রস কিন্তু আসবে, আর কোনো ধরনের ক্রস কিন্তু আসে না। এই কটা নির্দিষ্ট ফিক্স টাইপ হয়, শুধু তোরা বারবার এগুলোকে খাতায় লেখ, প্র্যাকটিস কর। যদি সমস্যা হয় ভিডিও সম্পূর্ণ ফ্রিতে সবসময়ের জন্য ইউটিউবে রয়েছে, তোরা যতবার খুশি দেখ, কোনো সমস্যা নেই, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে বারবার প্র্যাকটিস করে নিজেদের কনসেপ্টটাকে স্ট্রং বানা। সংকর দীর্ঘ বলেছে, দুটো সংকর দীর্ঘ, তার মানে আমরা ঝট করে লিখে ফেলবো দুটো সংকর দীর্ঘ। এখান থেকে কি উৎপন্ন হচ্ছে, এখান থেকে কি উৎপন্ন হচ্ছে বলে ফেলো ঝট করে। এখান থেকেও ক্যাপিটাল টি স্মল টি, এখান থেকেও ক্যাপিটাল টি স্মল টি। কেন উৎপন্ন হচ্ছে বারবার বলছি, হেটারোজাইগাস জীব, দুটো আলাদা আলাদা গ্যামেট রয়েছে এদের ভেতরে। তারপরে আমরা একটা চেকার বোর্ড করে নেব, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। এখানে হয়ে গেল ক্যাপিটাল টি, এখানে হয়ে গেল ক্যাপিটাল টি স্মল টি, এখানে হয়ে গেল ক্যাপিটাল টি স্মল টি, এখানে হয়ে গেল স্মল টি স্মল টি। তাহলে এবারে কোশ্চেনটার দিকে তাকাই। F1 জনুতে, এটাই হলো F1 জনু, এটাই হলো F1 জনু। এই F1 জনুতে কত প্রকারের জিনোটাইপ যুক্ত উদ্ভিদ পাওয়া যাচ্ছে? কত প্রকারের জিনোটাইপ পাওয়া যাচ্ছে? একটা, দুটো, তিনটে, এই তিন ধরনের জিনোটাইপ রয়েছে। এটা তো কমন, এটা তো সেম হয়ে গেল। আমাকে তো বলেছে কত ধরনের। আমরা যেরকম সেই দ্বিসংকর জন্মের মধ্যে পড়লাম না, 1:2:2:4:1:1:2:1:2:1, 9 ধরনের, তেমনই এখানে জিজ্ঞাসা করেছে যে ক ধরনের পাওয়া যাচ্ছে? তিন ধরনের। একটা হলো ক্যাপিটাল টি, একটা হলো স্মল টি ক্যাপিটাল টি স্মল টি, আর একটা হলো স্মল টি। এই তিনটে টাইপেরই তো জিনোটাইপ আমরা পাচ্ছি। তাহলে বলেছে কয় ধরনের, কয় প্রকার পাওয়া যাচ্ছে? তাহলে তিন প্রকার পাওয়া যাচ্ছে, তিন প্রকার পাওয়া যাচ্ছে। একদম সহজ সরল অ্যান্সার। তারপরটা চলে, বিশুদ্ধ কালো কর্কশ এবং বিশুদ্ধ সাদা মসৃণ হলে F1 জনুতে কি ফল হবে? দ্বিসংকর জনন আমরা খুব ভালো করে পড়ে নিয়েছিলাম পার্ট 2 এর ভেতরে। তাহলে এখানে লক্ষ্য করো, এই যে ক্যাপিটাল বি এটা হলো কালো, ক্যাপিটাল আর মানে হলো কর্কশ বা অমসৃণ, এবং এখানে বলেছে তাদের সঙ্গে স্মল বি এবং স্মল আর এদের মিলন করা। আমরা কি পড়েছিলাম যে দ্বিসংকর জননের ক্ষেত্রে ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল আর এটা একটা গ্যামেট উৎপন্ন হবে, এবং এখান থেকে স্মল বি এবং স্মল আর এটা একটা গ্যামেট উৎপন্ন হবে। এটা বেরোলো। এবার এই দুটো গ্যামেটের মধ্যে যখন মিলন হচ্ছে তখন কি উৎপন্ন হচ্ছে? ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, স্মল আর। আমি কিন্তু ইন ডিটেইলে পার্ট 2 ভিডিওর মধ্যে বলে রেখেছি, মটর গাছের ভিডিও দেখিয়ে, যে কিভাবে জিনিসটা হচ্ছে, কেন হচ্ছে, একদম জিনিসটাকে খুঁড়ে খাঁড়ে আমরা পুরো একদম জড়ো করে দিয়েছি, এতটা ডিটেইলে পড়েছি। বলেছে প্রথম অপত্য জনুতে কি ফল পাওয়া যাবে? একদম সিম্পল, ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, স্মল আর বেরিয়ে গেছে আমাদের সামনে। কখন বেরিয়ে গেছে? তারপরের কোশ্চেনে বলা হচ্ছে যে দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটালে তার অপত্যদের কি ফলাফল ঘটবে? ভালো করে পড়ে দেখো। দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে, মানে বলা হচ্ছে ক্যাপিটাল বি ইনটু ক্যাপিটাল বি স্মল বি, এই দুটো সংকর কালো গিনিপিগ রয়েছে, এদের মধ্যে যদি সংকরায়ন ঘটায় তাহলে পরবর্তী অপত্য কি হবে? সবসময় যেটা দেয়া থাকবে সেটা কিন্তু প্যারেন্টাল জেনারেশন, মানে জনিত্রী জন্য। অনেকে কি করে? অনেকে করে হলো এটার আগে চলে যায়, দাদু দিদিমা তাদের আগে আরো দূরে চলে যাচ্ছে। অত দূরে যাওয়ার দরকার নেই, যা দেওয়া থাকবে সেটাই হলো জনিত্রী, আর কিচ্ছু আমরা ভাববো না। যা দেওয়া থাকবে সেটাই আমাদের জনিত্রী। এবার এখান থেকে পরবর্তী ধাপ এগোবে। এদের থেকে গ্যামেট উৎপন্ন হলো ক্যাপিটাল বি, স্মল বি, এখান থেকেও গ্যামেট উৎপন্ন হলো ক্যাপিটাল বি এবং স্মল বি। এবার এদের মধ্যে আমরা যদি একটা চেকার বোর্ড করে নিই তাহলে আমাদের ক্ষেত্রে ব্যাপারটা সহজ হবে। ক্যাপিটাল বি স্মল বি গ্যামেট আছে, এখানেও ক্যাপিটাল বি স্মল বি গ্যামেট আছে, এখানে আমরা লিখলাম ক্যাপিটাল বি, এখানে আমরা লিখলাম ক্যাপিটাল বি স্মল বি, এখানে আমরা লিখলাম ক্যাপিটাল বি স্মল বি, এখানে আমরা লিখলাম স্মল বি হলো। এবারে কোশ্চেন করো, অপত্যদের মধ্যে কি ফলাফল ঘটবে? এবারে বলো কি ফলাফল ঘটছে কোশ্চেন অনুসারে। দুটি কালো দুটি সাদা, এখানে দুটি কালো দুটি সাদা আছে? নেই। এখানে হচ্ছে তিনটি কালো একটি সাদা, তিনটেই তো কালো। ক্যাপিটাল বিও কালো, ক্যাপিটাল বি স্মল বিও কালো, এবং এইটাও কালো, এবং তার সঙ্গে সঙ্গে এই একটা মাত্র স্মল বি এইটা সাদা। তাহলে একটা, দুটো, তিনটে হলো কালো এবং একটা সাদা, এইটাই অ্যান্সার হয়ে গেল। কতক্ষণ লাগছে? 30 সেকেন্ডে চুটকিতে আমরা অ্যান্সার করে দিচ্ছি, পুরো চুটকিতে। আমি দাবি করে বলতে পারি এই কোশ্চেনগুলো করার পর তোদের এতটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তোরা নিজেদের হয়তো বন্ধুদের এমনকি স্যারেদেরও বুঝিয়ে দিতে পারিস,
এতটা সহজ করে আমি বলে দিচ্ছি, তোরা শুধু পড়, বারবার বলছি তোরা শুধু পড়। এবং এই চ্যানেলের মধ্যে যদি প্রথম এসে থাকিস তাহলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করিস এবং কমেন্ট করে জানাস যে ভিডিওগুলো কেমন লাগছে। এইগুলোই তোমাদের কাছ থেকে একমাত্র আমাদের ভালোবাসা, কারণ সম্পূর্ণটাই অনলাইনে, জানোই তোমরা, আগেও ভিডিওতে আমি বলেছি বারবার, সম্পূর্ণটাই অনলাইনে। সেই জন্য তোমরা আমাদের যা ভালোবাসা দাও সেই ভালোবাসাটাই আমরা অনলাইনে একমাত্র পাই, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এইগুলোর মাধ্যমে। সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এইরকম গুরুত্বপূর্ণ, ইনফরমেটিভ এবং দারুণ ধোঁয়াধার ভিডিওগুলো পাওয়ার জন্য। পুরো ধোঁয়া লাগিয়ে দেবো আমরা। যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো এবং অমসৃণ ফেনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো। খুব সহজ কোশ্চেন, খুব সহজ কোশ্চেন, কিন্তু আমি যতটা মুখে বলছি ততটা ছেলেমেয়েদের কাছে সহজ লাগে না, কিন্তু আমার ছেলেমেয়েদের কাছে সহজ লাগবে। কেন? কারণ আমরা তো সব করিয়েই তো দিচ্ছি, আর কোনো সহজ কঠিন লাগার ব্যাপারই নেই। প্রথমে এখানে বলেছে দুটি জেনোটাইপ নির্ণয় করো এই এতগুলো জেনোটাইপের মধ্যে যেটি কালো এবং মসৃণ ফেনোটাইপের জন্য দায়ী হবে। এই যে মসৃণ, এই মসৃণটা হলো একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আমরা কি করেছিলাম? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবসময় কিন্তু হোমোজাইগাস অবস্থায় থাকে। হোমোজাইগাস মানে ধরো স্মল আর বা স্মল টি অথবা স্মল বি অথবা স্মল ওয়াই, নাহলে কিন্তু এরা প্রকাশিত হতে পারবে না। এবারে তাহলে আমরা এই অপশনগুলো তো চারটে তো অপশন, আমরা তাহলে আগে দেখে নিই না যে মসৃণ মানে স্মল আর কোথায় কোথায় রয়েছে। দুটো রয়েছে, দুটো দেওয়া রয়েছে, দুটোর মধ্যেই আমাদের স্মল আর মেলাতে হবে। প্রথমটায় দেখো ক্যাপিটাল বি স্মল আর আবার স্মল আর, মানে এটাই উত্তর হয়ে গেল। কতক্ষণ লাগবে? ভালো করে তোরাও দেখ, আমি এটা মুছে দিলাম। দুটোতেই দেখ স্মল আর রয়েছে, তার মানে এই দুটোই তো মসৃণ ফেনোটাইপটাকে করে নিল। এবার বাকি আমরা কালোটাকেও দেখে নিই একটুখানি তোদের চিন্তার জন্য। ক্যাপিটাল বি মানেই কালো ছিল, ক্যাপিটাল বি মানেই হলো একটা কালো প্রকট বৈশিষ্ট্য। এরা হোমো বা হেটারো যে কোনো অবস্থাতে প্রকাশ পেতে পারে, এদের আলাদা কোনো ব্যাপার নেই সেরকম। তার মানে হোমোতেও প্রকাশ পাচ্ছে ক্যাপিটাল বি এবং হেটারেতেও প্রকাশ পাচ্ছে ক্যাপিটাল বি স্মল বি। তার মানে এইটাই হলো অ্যান্সার। বোঝা গেল? এবার ক্রস চেকও করে নিতে পারো যে একটা মাত্র দিয়ে কেন করব, আর একবারও করে নি, এরকমও করতে পারো, কোনো সমস্যার কিছু নেই। তারপরে কোশ্চেনে চলে আসো। প্রদত্ত কোন দুটি জেনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফেনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। এখানে কি বলেছি? কোন দুটি জেনোটাইপ মটর গাছের কুঞ্চিতটা আবার একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটা আবার হলো একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবং বারবার বলছি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোন অবস্থায় প্রকাশ পায়? হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়। এবং কুঞ্চিত হওয়ার জেনোটাইপটা কি? কুঞ্চিত হওয়ার জন্য হতে হবে স্মল আর। ঠিক আছে? তাহলে কুঞ্চিত হওয়ার জন্য আমাদের হতে হবে স্মল আর। গিনিপিগের ক্ষেত্রে স্মল আর মানে হলো মসৃণ, গিনিপিগের ক্ষেত্রে স্মল আর মানে হলো মসৃণ, এবং ক্যাপিটাল আর মানে হলো অমসৃণ। এবং মটর গাছের বীজের ক্ষেত্রে স্মল আর মানে কি? স্মল আর মানে হলো কুঞ্চিত, এবং ক্যাপিটাল আর মানে হলো গোল। ঠিক আছে? এটা মাথায় রাখবে। তাহলে এখানে আমাদের আবার সেই স্মল আর খুঁজে বেড়াতে হবে। দেখো প্রথমটায় স্মল আর আছে, দুটোর মধ্যে নেই, তার মানে এটা কাটা। তারপরটা দেখো স্মল আর আছে, নেই, এটাতেও কাটা। তারপরটা দেখো স্মল আর আছে, নেই, তার মানে এটাতেও কাটা। তারপরটা দেখো স্মল আর দুটোর মধ্যেই আছে, তার মানে এটাই হলো উত্তর। তোমরা বলতে পারো যে দাদা একটা দিয়ে কেন, এটা দিয়েও মিলিয়ে দাও একটু, হলুদ দিয়েও মিলিয়ে দিচ্ছি। হলুদ মানে কি ছিল? হলুদ মানে ছিল ক্যাপিটাল ওয়াই, যেটা একটা প্রকট বৈশিষ্ট্য। এবার এই হলুদটার জন্য হলুদ হোমো হোক বা হেটারো হোক, দুটো অবস্থাতেই প্রকাশ পাবে। তার মানে ক্যাপিটাল ওয়াই তেও প্রকাশ পাবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই তেও প্রকাশ পাবে। তার মানে এইটাই হলো অ্যান্সার, আর কোনো অ্যান্সার। কত তাড়াতাড়ি দেখ, শুধু অ্যান্সার হয়ে যাচ্ছে। কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। আমি পার্ট 1 ভিডিওটার ভেতরে আমি পুরো একটা ছক দিয়ে ডিটেলে তোদের পড়িয়ে দিয়েছি যে কোনটা কতটা প্রকট, কতটা প্রচ্ছন্ন। সেজন্য খুব ভালো করে ভিডিওগুলো, যদি নতুন থাকো চ্যানেলের মধ্যে, প্রত্যেকটা ভিডিও দেখে নেবে। পুরো আগুন লাগানোর মতো ভিডিও আমি সব আপলোড করে দিয়েছি। এতটা সহজ ভিডিও আমি আপলোড করে দিয়েছি যে তোমরা পরীক্ষার হল থেকে নির্দিষ্ট বলতে পারবে যে আমরা ভাগ্যিস এই চ্যানেলটা থেকে পড়েছিলাম। সেই জন্য এবারে কিন্তু আর ভয় নয়, এবারে বাজিমাত করতে পেরেছি। এতদিন ধরে জীবন বিজ্ঞানের যত ধরনের আমাদের দুঃখ
দর্দ পীড়া ছিল সব দাদা আমাদের শেষ করে দিয়েছে। শুধু কনসেপ্টের উপরে আমি ফোকাস করি, আমি মুখস্থ করে বোঝাই না, যেটা মুখস্থ করে নেবে ওটা মুখস্থ করে নেবে, সেটা মুখস্থ করে নেবে, ওইসব মুখস্থের পালা ভাই আমার কাছে নেই। আমি মুখস্থ করাবো না, আমি পুরো জিনিস এমন মাথার ভেতরে ঢুকিয়ে দেবো যে জিনিস আর পরীক্ষার আগে পর্যন্ত বেরোবে না, পরীক্ষা হয়ে যাবে তারপরেও বেরোবে না, এত সহজ করে আমি বুঝিয়ে দেবো। কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছে? বৈশিষ্ট্যগুলো কি কি পড়ে? বেগুনি আর কাক্ষিক হবে না, দুটোই হলো প্রকট। খড়গ কুঞ্চিত এটাই হবে, কারণ খড়গটাও হলো একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, কুঞ্চিতটাও হলো একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তারপরে চলে আসো সন্ধ্যা মালতী, সরি নিচে একটা না, ঠিক আছে নিচে কোনো কোশ্চেন ছিল। সন্ধ্যা মালতীর লাল এবং সাদা ফুলের ক্রসে F2 জনুর শেষে কত প্রকারের আমরা জেনোটাইপ পাচ্ছি? সন্ধ্যা মালতীর ভিডিও আমি পার্ট 1 এর ভেতরে খুব ভালো করে বুঝিয়ে রেখেছিলাম যে ক্যাপিটাল আর এবং স্মল আর এদের দুজনের মধ্যে যদি আমরা সংকরায়ন করাই তাহলে এই রকম একটা অসম্পূর্ণ প্রকটতার আমরা ঘটনা দেখতে পাই, এবং এদের মধ্যে যদি আবার স্বপরাগযোগ ঘটানো হয় তাহলে আমরা এখান থেকে এই দুই ধরনের করে গ্যামেট উৎপন্ন হতে দেখতে পাচ্ছি, ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল আর স্মল আর। এরা হলো প্যারেন্টাল জেনারেশন মানে জনিত্রী জনু, এরা গ্যামেট, এরা হলো প্রথম অপত্য জনু এবং এগুলো হলো F1 জেনারেশনের গ্যামেট। ঠিক আছে, এবারে একটা চেকার বোর্ড কাটো ঝট করে, এবারে বসাও ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, এখানেও ক্যাপিটাল আর হয়ে গেল, এখানেও ক্যাপিটাল আর স্মল আর হয়ে গেল, এখানে ক্যাপিটাল আর স্মল আর হয়ে গেল, এখানে স্মল আর হয়ে গেল। তাহলে এবারে বলো শেষে এটা হলো F2 জনু, এটা হলো F2 জনু, এই F2 জনুর শেষে আমরা কত প্রকারের জিনোটাইপ পাওয়া যাচ্ছে? কত প্রকারের পাচ্ছি? 3 প্রকারের পাচ্ছি না, একটা ক্যাপিটাল আর পাচ্ছি, একটা ক্যাপিটাল আর স্মল আর টাইপ পাচ্ছি, আর একটা স্মল আর টাইপ পাচ্ছি। এই সেম কোশ্চেন কিছুক্ষণ আগে আমরা পড়ে এলাম না, ক্যাপিটাল টি স্মল টি, মনে করো স্মল টি দিয়ে, সেটা কি এখানে এইভাবে জিজ্ঞেস করেছে। আর বারবার বলছি এখানে কিন্তু গুলিয়ে ফেলো না যে 4 ধরনের পাচ্ছি, ধরন 4 নয়, এখানে 4টে জীব উৎপন্ন হয়েছে কিন্তু জিনোটাইপ আমাদের কাছে 3টেই আছে, ক্যাপিটাল আর স্মল আর এবং স্মল আর, এই 3 ধরনেরই জিনোটাইপ আমাদের কাছে আছে। এটা আর একটা জীব শুধু উৎপন্ন হয়ে গেছে, কোনো নতুন জিনোটাইপ উৎপন্ন হয়। ও আগেরটা তাহলে উত্তর কি হলো? 3 ধরনের, এই যে 3 প্রকার। তারপরে বলেছে কোন ক্ষেত্রে মেন্ডেলের এক সংকর জননের F2 জনুতে ফেনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত একই হয়? আমরা খুব ভালো করে পড়েছি, আমরা পুরো আগুন লাগিয়ে দিয়ে পড়েছিলাম যে অসম্পূর্ণ প্রকটতা আর কিচ্ছু হবে না। তারপরে বলেছে অসম্পূর্ণ প্রকটতা কোথায় দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও। আমরা কি পড়েছি? আমরা তো পড়েছি দাদা সন্ধ্যা মালতী, বলছি হ্যাঁ একদম ঠিক। এবার এখানে তো কি সব দেওয়া রয়েছে দাদা? কিচ্ছু দেওয়া নেই। সন্ধ্যা মালতীর বিজ্ঞানসম্মত নাম হলো মিরাবিলিস জালাপা, সন্ধ্যা মালতীর বিজ্ঞানসম্মত নাম হলো মিরাবিলিস জালাপা, এটা মাথায় রাখবে, নামটা মুখস্থ করে নেবে। তারপরে চলে আসুন, যখন কোন F1 সংকরকে প্রকট জনিত্রী জনুর সঙ্গে ক্রস করানো হয় সেই ক্রসটিকে কি বলা হয়? এটা কিন্তু একটা বলতে পারো আউট অফ দা বক্স কোশ্চেন, এবং এই আউট অফ দা বক্স কোশ্চেনটাকে শুধুমাত্র আমি আমার চ্যানেলেই করিয়ে দিচ্ছি, এবং এই কোশ্চেনটা কিন্তু মাধ্যমিকে এসছে, সেই জন্যই আমি কিন্তু এই কোশ্চেনটা করিয়ে দিচ্ছি, কিন্তু এটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু মাধ্যমিকে এসছে, মাধ্যমিকের বোর্ড থেকে এটা দিয়েছে। তো সবসময় মনে রাখবে যখন F1 সংকরকে, কোনো একটা সংকরকে, সেটা ক্যাপিটাল টি স্মল টি হতে পারে, সেটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই হতে পারে, সেটা ক্যাপিটাল বি স্মল বি হতে পারে, সেটা ক্যাপিটাল আর স্মল আর হতে পারে, সেই রকম কোনো একটা F1 জনুর সঙ্গে যখন প্রকট জনিত্রী জনুর সংকরায়ন করানো হয়, মানে প্রকট বলতে এদের ক্ষেত্রে প্রকট হলো ক্যাপিটাল টি, এদের ক্ষেত্রে প্রকট হলো ক্যাপিটাল ওয়াই, এদের ক্ষেত্রে প্রকট হলো ক্যাপিটাল বি, এবং এদের ক্ষেত্রে প্রকট হলো ক্যাপিটাল আর, তাই তো? কারণ আর হলো প্রকট সেই জন্য এদেরই প্রকটটা লিখবো, ক্যাপিটাল বি হলো প্রকট সেজন্য এদেরই প্রকটটা লিখবো, ক্যাপিটাল ওয়াই হলো প্রকট সেজন্য এদেরই প্রকটটা লিখবো, এবং ক্যাপিটাল টি হলো প্রকট সেজন্য এদেরই প্রত্যেকটা দেখো হোমোজাইগাস প্রকট অবস্থাটা আমরা লিখেছি ফার্স্ট লেটার দিয়ে। তাহলে এই ধরনের ক্রসকে তাহলে দাদা এবার আমরা বলবো কি? এই ধরনের ক্রসকে আমরা সাধারণত বলে থাকি ব্যাক ক্রস। এবার আরেকটা জিনিস মাথায় রাখবে, টেস্ট ক্রস। টেস্ট ক্রস হলো যখন এই ধরনের জীবগুলোর সঙ্গে, প্রথম অপত্য জেনারেশনের জীবগুলোর সঙ্গে আমরা প্রচ্ছন্ন জীবগুলোর সংকরায়ন করছি, তখন সেটাকে কি বলা হবে?
তখন শুধুমাত্র যখন প্রচ্ছন্ন জীবের সংকরায়ন করা হচ্ছে তখন সেটাকে বলা হয় টেস্ট ক্রস। আর যদি প্রকট জীবের সঙ্গে সংকরায়ন করায় F1 জনুগুলোর, তাহলে সেটাকে আমরা বলবো ব্যাক ক্রস। বোঝা গেল? তারপরে চলে মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত গুলির মধ্যে একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য। এগুলো তো একদম পাতি জলভাত। 44 প্লাস XY পুরুষের ক্ষেত্রে বলেছে, পুরুষের ক্ষেত্রে মানেই হলো 44 প্লাস XY। এগুলো তুলি মেরে করে দিতে পারবি তোরা। মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণে কোন ক্রোমোজোমের ভূমিকা পালন করে? Y ক্রোমোজোম। Y ক্রোমোজোম আমাদের মধ্যে থাকলে আমরা ছেলে হব, Y ক্রোমোজোম যদি না থাকে কারোর ভেতরে তাহলে সে মেয়ে হবে বা মহিলা হবে বা কন্যা সন্তান হবে। তারপরে চলে আসো হোল্যান্ড্রিক জিন কোথায় অবস্থান করে? বারবার বলেছিলাম আমরা হোল্যান্ড্রিক জিন Y ক্রোমোজোমে অবস্থান করে, Y ক্রোমোজোমে। তারপরে চলে আয় 33 নাম্বার কোশ্চেন। নিম্নলিখিত কোনটি মানুষের শুক্রাণুকে সূচিত করে না? শুক্রাণুকে সূচিত করে না। এটাও করে, এটাও করে, এটাও করে, তাহলে করে না কোনটা? এইটা। কেন? কারণ এটা তো দাদা পুরো যত ধরনের দেহের ভেতরে ক্রোমোজোম আছে সবার কথা বলে দিয়েছে। 44 প্লাস XY এটা তো পুরো হয়ে গেল জনন মাতৃকোষ একটা। এটা তো কোনো জনন কোষ না, এটা তো দেহের ভেতরে সব কোষের ভেতরেই আমরা এই ধরনের ওরিয়েন্টেশন দেখতে পাবো। তারপরে চলে ডিম্বাণু কোন প্রকার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে কন্যা সন্তান হয়? একটা ডিম্বাণু সেটা কোন প্রকারের শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে কন্যা সন্তান হয়? ধর মহিলাদের দেহ থেকে কি ধরনের ডিম্বাণু আসে? 22A প্লাস X এ আসে, তাহলে একটা মহিলার ডিম্বাণু। এবার এর সঙ্গে কি মিলনের ফলে মহিলা উৎপন্ন হবে? নিশ্চয়ই একটা X ক্রোমোজোম যুক্ত শুক্রাণু যখন এদের সঙ্গে এসে মিলিত হবে তখনই তো হবে। তার মানে 22A প্লাস X দেখো, 22A প্লাস X, বাকি একটাও হবে না, 23 হবেই না, 22A প্লাস Y হবেই না, 23A প্লাস Y হবে, বাকি তিনটের মধ্যে হবেই না, শুধু এইটা হলো অ্যানসার। তারপরে চলে একজন স্বাভাবিক মহিলার জনন কোষের ক্রোমোজোম সংখ্যা। একজন স্বাভাবিক মহিলার জনন কোষের ক্রোমোজোম সংখ্যা, জনন কোষ বলেছে, জনন কোষ মানে হলো ডিম্বাণুর কথা বলেছে বা গ্যামেটের কথা বলেছে, যেটা n হয়, তাহলে n মানে কি হয়ে যাবে? 22A প্লাস X। এখনই আমরা বললাম এখানে, তাই তো? তারপরে চলে লিঙ্গ নির্ধারণে পিতা এবং মাতার মধ্যে কার ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ? পিতার ভূমিকা, কারণ পিতা X দেবে না Y দেবে এই চিন্তাতেই সবাই রয়েছে। X দিলে কন্যা, Y দিলে পুত্র, হয়ে গেল। একজন পুরুষ ও মহিলার বিবাহে পুত্র সন্তান এবং কন্যা সন্তান সম্ভাবনা হওয়ার কত পার্সেন্ট? পার্সেন্টেজ দিয়েও দিতে পারে, ইস্টু দিয়েও দিতে পারে। দুটো ধরনেরই সন্তান উৎপন্ন হওয়ার সম্ভাবনা হলো 50-50, কারণ এই X ক্রোমোজোম যুক্ত যে ডিম্বাণু আছে এর সঙ্গে X ক্রোমোজোম যুক্ত শুক্রাণু নাকি Y ক্রোমোজোম যুক্ত শুক্রাণু কোনটা এসে যুক্ত হয়েছে সেটা তো আমরা কেউ বাইরে থেকে তো জানি না, তাহলে দুটোরই চান্সেস হলো 50-50। এবার এই 50-50 কেই আমি যদি বলি তাহলে কি হচ্ছে? 1:1 অনুপাতে, মানে এটাও একটা হতে পারে এটাও একটা হতে পারে, যে কোনো একটা একটা অনুপাতে হবে, আর কিছু না, একটা একটা অনুপাতে ল্যাটা চুকে গেল। তারপরে চলে আয় এমসিকিউর পালা শেষ। এই এমসিকিউ গুলো খুব 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 ইম্পর্টেন্ট, এবং এই এমসিকিউ গুলো যদি একবার করে নাও তোমাদের যে কোনো ধরনের ক্রস তোমরা, আমি নিজে তারপরে দাবি করে বলছি, তোমরা যদি মাথা ঠান্ডা করে অন্যান্য বই ঘেটেও করো না, চুটকিতে করতে পারবে, এটাই দাদার দাবি তো এখান থেকে দাঁড়িয়ে। ক্রোমোজোমের পরিবর্তনের ফলে জীবের ড্যাশ সৃষ্টি হয়, প্রকরণ। এই যে জীবের ভেতরে এত বৈচিত্র্য, জীবের ভেতরে এত ভেদাভেদ, এগুলো কাদের জন্য? সব প্রকরণের জন্য, সব ক্রোমোজোমের পরিবর্তনের জন্য। ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে কি বলে? বারবার বলেছিলাম, তাকে লোকাস বলে। পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দুটো খুব ভালো করে দেখে তোমরা যদি এগুলো সলভ করার চেষ্টা করো না, তোমরা আমার আগে বলে বেরিয়ে চলে যাবে। তোমরা তখন আগে বলে বেরিয়ে চলে যাবে যে না দাদা তুমি ধীরে ধীরে বলছো, আমরা ভিডিও পজ করে আগে ছট করে উত্তরগুলো আগে লিখে দেবো খাতায়, এতটা তোমরা তাড়াতাড়ি বলতে পারবে। তারপরে হলো বিপরীত ধর্মী জিন যুক্ত জীবকে কি বলা হয়? হেটারোজাইগাস জীব, অথবা সংকর জীব, যেমন ক্যাপিটাল টি স্মল টি। বোঝা গেল? একই জিনের ভিন্ন রূপকে কি বলে? আমরা পড়েছিলাম না, এই দুটো জিন, এই দুটো জিনের উপরে যদি এরকম ভাবে ক্যাপিটাল টি স্মল টি দুটো বিপরীত আলাদা আলাদা
বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন একে অপরের সাপেক্ষে থাকে তখন তাদেরকে একে অপরের সাপেক্ষে আমরা কি বলবো? অ্যালিল। তাদেরকে আমরা অ্যালিল বলে থাকি। জিনোটাইপের বাহ্যিক প্রকাশকে কি বলা হয়? জিনোটাইপের বাহ্যিক প্রকাশকে বলা হয় ফিনোটাইপ। ঠিক আছে? আর জিনগত বহিঃপ্রকাশকে কি বলা হয়? জিনোটাইপ। তারপরে চলুন, হেটারোজাইগাস জীবে ড্যাশ বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে। আমরা কি দেখেছিলাম? এই যে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টিটাকে আমরা কি লিখি? সংকর লম্বা লিখি না? তার মানে লম্বা বৈশিষ্ট্য তো প্রকাশিত হয়েছে, কিন্তু বেচারা মাঝখান থেকে যে স্মল টিটা ছিল সে বেচারা চেপে গেছে। তার মানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা সর্বদা অপ্রকাশিত অবস্থায় থাকে, তাই তো? পুংকেশর চক্র মানে সহজ ভাষায় বললে পুংস্তবক। পুংস্তবককে কেটে উভলিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করার ঘটনাকে কি বলে? ফার্স্ট পার্টে ডিটেলে বলা আছে ইমাসকুলেশন। ইমাসকুলেশন মানে হলো পুরুষত্বহীনকরণ। পুরুষ পাটটা ফুলের মধ্যে থেকে কেটে সাফ, এটাকেই বলে ইমাসকুলেশন। মটর গাছের কাণ্ডের লম্বা বৈশিষ্ট্যটি হলো প্রকট বৈশিষ্ট্য। এগুলো তো জলভাত কোশ্চেন। মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখাতে পারে, ভিন্ন ভিন্ন জিনোটাইপ। আমাদের যদি মনে হয় দাদা একটু এক্সপ্লেন করে দিচ্ছি। যেমন ক্যাপিটাল টি কি প্রকাশ করে? লম্বা। এখন আমরা শুধু বাহ্যিক বৈশিষ্ট্য দেবো, বিশুদ্ধ, সংকর, ওসব এখন গুলিমার। লম্বা। আর ক্যাপিটাল টি স্মল টি এটাও কি? এটাও লম্বা। এবার কথাটার সঙ্গে মেলা। মটর গাছের ভিন্ন ভিন্ন জেনোটাইপ, ক্যাপিটাল টি স্মল টি দুটো ভিন্ন জেনোটাইপ, একই ফিনোটাইপ দেখাতেই পারে, লম্বা লম্বা। গিনিপিগের সাদা মসৃণ লোম হলো ড্যাশ বৈশিষ্ট্য। সাদা এবং মসৃণ মানে স্মল বি স্মল আর দুটোই হলো প্রচ্ছন্ন। তার মানে এরা হলো একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বোঝা গেল? একদম সহজ। তারপরে চলে আয়, একটি বিশুদ্ধ কালো ও একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের পরনিষেক ঘটালে F1 জনুতে উৎপন্ন গিনিপিগ গুলি হবে। এখানে আমাদের টুক করে একটুখানি ছোট্ট ক্রস করে দিতে হবে। যেমন এখানে বলেছে বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ সাদা। বিশুদ্ধ কালো মানে হলো ক্যাপিটাল বি এবং বিশুদ্ধ সাদা মানে হলো স্মল বি। এবারে বলেছে এদের মধ্যে পরনিষেক ঘটালে, মানে নিষেক সম্পন্ন করার জন্য আমাদের এরকম ভাবে গ্যামেট বার করতে হবে, এবং এদের মধ্যে ঘটালে কি হবে? সেই একই ক্যাপিটাল বি স্মল বি একটা জীব উৎপন্ন হচ্ছে। তাহলে কি উৎপন্ন হবে? গিনিপিগ গুলো সংকর কালো বা ক্যাপিটাল বি স্মল। বোঝা গেল? একদম সহজ। কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জেনোটাইপ ড্যাশ। কালো অমসৃণ এখানে বিভিন্ন ধরনের হতে পারে, ভালো করে দেখবে। কালো মানে কি? কালো মানে হলো ক্যাপিটাল বি, আর অমসৃণ মানে কি? ক্যাপিটাল আর। এবার এখানে বিভিন্ন ধরনের পসিবিলিটি হতে পারে। কেন? কারণ এই ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল আর এরা দুজনেই প্রকট, তার মানে এরা হোমো বা হেটারো দুটোতেই থাকতে পারে। যেমনটা দেখো, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, এটা তো হয়ে গেল একদম সহজটা। তারপরে দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, দেখো এর মধ্যে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর দুজনেই প্রকট প্রকাশ পাবে, মানে কালো অমসৃণই হবে। তারপরে দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, তিনটে বেরোলো, টোটাল চারটে বেরোলো। আর একটা কি? আর একটা হলো এখানে লিখছি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর। দেখো প্রত্যেকটার বৈশিষ্ট্য তোমরা যদি দেখো, ক্যাপিটাল বি মানে বলেছিলাম কালো এবং ক্যাপিটাল আর মানে বলেছিলাম কালা, এবং দুজনেই কিন্তু হলো প্রকট বৈশিষ্ট্য, মানে হোমো থাক বা হেটারো থাক, মানে ক্যাপিটাল বি থাক অথবা ক্যাপিটাল বি স্মল বি থাক, অথবা ক্যাপিটাল আর থাক অথবা ক্যাপিটাল আর স্মল আর থাক, দুজনেই প্রকাশ পাবে যে অবস্থাতেই থাকুক না কেন। এটা তো প্রকট, প্রকটের কোনো বালাই নেই। হোমো হেটারো প্রকট সব সময় প্রকাশ পাবে, প্রকটের কোনো চিন্তাই নেই। প্রচ্ছন্ন বেচারা মাঝখান থেকে চাপে পড়ে থাকে যে ওরা একমাত্র হোমো অবস্থা ছাড়া প্রকাশ পাবে না। ঠিক আছে? হোমো ছাড়া প্রকাশ পাবে না। মুক্ত কাণ্ডের লতির বৈশিষ্ট্য বলেছিলাম, একদম প্রথমে কোশ্চেন আসে, কি হবে? প্রকট বৈশিষ্ট্য। মানুষের লিঙ্গ নির্ধারক পদ্ধতিকে কি বলা হয়? এটাকে আমরা বলে থাকি XX XY মেল পদ্ধতি, অথবা
এটাকে বলা হয় হেটারোগ্যামেটিক মেল পদ্ধতি, এটাও বলে দিয়েছিলাম। যারা ভিডিওটা আগেরটা দেখে এসছো তারা আরো ভালো করে বলতে পারে। ঠিক আছে, সেজন্য বারবার বলছি বংশগতির পার্ট 1 পার্ট 2 ভিডিও দুটো যারা এখনো দেখোনি তারা কিন্তু পুরো ভিডিও দুটোকে দেখে নাও। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, বারবার বলছি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। একবার ইনভেস্ট করে সারা জীবনের জন্য সুখী তোমরা। একবার ইনভেস্ট করবে সারা জীবনের জন্য সুখী, কোনো সমস্যা হবে না। এই কোশ্চেনগুলো পুরিতে উড়িয়ে দেবে তোমরা। দেখো, মাতা তার পুত্র এবং কন্যা সন্তান উভয়কে কি প্রকৃতির গ্যামেট প্রদান করে? সবাই জানি আমরা এক্স প্রকৃতির গ্যামেট, কারণ মাতার দেহের ভেতরে আর কোনো ধরনের গ্যামেট নেই, ওই কটাই রয়েছে। তারপরে চলে আসো সত্য মিথ্যা। প্রকট বৈশিষ্ট্য হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস উভয় অবস্থাতেই প্রকাশিত হয়। আমার আগে তোমরা বলে দিতে পারবে, চিল্লে চিল্লে বলছি আমি, সত্য, ট্রু। কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে। বাহ্যিক বৈশিষ্ট্য, সত্য। মেন্ডেল শঙ্করায়ন পরীক্ষায় মটর গাছের জনিত্রী জনুতে স্বপরাগযোগ ঘটিয়েছিলেন। কি বলছে? মেন্ডেল শঙ্করায়ন পরীক্ষায় মটর গাছের জনিত্রী জনুর মধ্যে, জনিত্রী জনুর ক্ষেত্রে উনি কি ধরনের করেছিলেন? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি, এই ধরনের সমস্ত শঙ্করায়ন করেছিল। অথবা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, অথবা ক্যাপিটাল আর স্মল আর। এরা কি একই ধরনের জীব? দুজনে কি সেম? দুজনে কি এইরকম? ক্যাপিটাল টি স্বপরাগযোগ মানে কি বলেছিলাম? পরাগযোগের ক্ষেত্রে দুটো উদ্ভিদ সেম হতে হবে, দুটোই লম্বা, দুটোই বেটে, দুটোই নাটা, সব একই হতে হবে, দুটোই কুঞ্চিত, দুটোই সবুজ। এখানে কিন্তু দুটোই কুঞ্চিত বা দুটোই সবুজ বা দুটোই তা কিন্তু নয়, এখানে দুটো আলাদা আলাদা টাইপ রয়েছে। তার মানে উনি স্বপরাগযোগ ঘটাননি, উনি কি ঘটিয়েছিলেন? উনি ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন। এটা হলো সঠিক উত্তর। তার মানে এটা সত্য মিথ্যাতে হয়ে যাবে সম্পূর্ণ ফলস। মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ ঘটানো যায়। অবশ্যই ঘটানো যায়, কারণ ফুলটা বড় এবং তাদের মধ্যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক যেহেতু দুটোই থাকে, সেই জন্য আমরা মাঝে মাঝে পুংস্তবককে কেটে দিয়ে ইমাস্কুলেট করেও আমরা ইতর পরাগযোগ ঘটিয়ে থাকি। আবার অনেক সময় তাদেরকে আমরা স্বপরাগযোগ নিজেদের মতো ঘটানোর জন্য টাইম দিই, তাদেরকে আমরা টাইম দিই। উভলিঙ্গ ফুলের গর্ভকেশর কেটে বাদ দেওয়ার পদ্ধতিকে ইমাস্কুলেট বলা হয় না? এক্ষুনি আমরা একটা শূন্যস্থানে পড়ে এলাম না, যে পুংকেশর চক্র অথবা পুংস্তবক কেটে যখন বাদ দিচ্ছি তখনই আমরা বলি সেটাকে ইমাস্কুলেশন। তার মানে এটার উত্তর হয়ে গেল সম্পূর্ণ ফলস। তারপরে চলে মটর গাছের সাদা ফুলের ফুল হলো প্রকট বৈশিষ্ট্যের একটি উদাহরণ। সাদা বলেছে, সাদা প্রকট নয়, বেগুনি হলো প্রকট। একটি নির্দিষ্ট ক্রোমোজোমে প্রতিটি জিনের জন্য নির্দিষ্ট স্থান থাকে, হ্যাঁ, এবং সেই স্থানটিকে আমরা লোকাস বলে থাকি, লোকাস। তার মানে এটা হয়ে যাবে ট্রু। মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন না। মেন্ডেল জিন বলেনি। মেন্ডেল কি বলেছিল? মেন্ডেল বলেছিল ফ্যাক্টর। মেন্ডেল বলেছিল এই ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল আর, স্মল আর, এই ধরনের অনেক ফ্যাক্টর আছে। উনি জিন বলেননি। তাহলে এটা হয়ে যাবে সম্পূর্ণ ফলস। তারপরে চলে মটর গাছে বীজের হলুদ বর্ণ বৈশিষ্ট্য সবুজ বর্ণের উপর প্রকট। মানে এখানে বলছি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এর উপর প্রকট। একদম সত্য, আমরা তো তাই পড়ে এসেছি ত্রিশঙ্কর জননের ভেতরে, যে হলুদ বর্ণ সবুজ বর্ণের উপরে প্রকট। তার মানে এটাও সম্পূর্ণ ট্রু হয়ে গেল। তারপরে চলে লাস্ট কোশ্চেন স্লাইডে। মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক, তাই তো হয়? মহিলাদের ক্ষেত্রে তো এক্স এক্স থাকে, তার মানে মহিলারা হোমোগ্যামেটিক, তার মানে এটাও সম্পূর্ণ একটা ট্রু। এবং আজকের স্লাইডের লাস্ট স্লাইড, এবং এই সুপার মকটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। এরপরে তোমাদের একটা পার্ট 2 আসবে, যেখানে তোমাদের এই স্মরণের বিভিন্ন ধরনের যে 2 নম্বরের কোশ্চেন, 5 নম্বর, 3 নম্বরের কোশ্চেন, সেগুলো কি করে লিখতে হবে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এবং ধোঁয়াধার ভাবে আলোচনা করব, যে ভিডিওগুলো দেখার পর তোমাদের জীবন বিজ্ঞানের সারা জীবনের দুঃখ কষ্ট শেষ। কোনোদিন আর জীবন বিজ্ঞান নিয়ে চিন্তা করতে হবে না। জীবন বিজ্ঞানের প্রেমে ফেলে দেবো তোদের, আমি দাবি করে বলতে পারি। জীবন বিজ্ঞানকে জল ভাত বানিয়ে দেবো। এতটা সহজ ভাবে তোরা কোনোদিন পড়িসনি। আগে তোরা শুধু হয়তো মুখস্থ করেছিস, জীবন বিজ্ঞানকে ভাবছিস যে মুখস্থ করতে হবে, পাতার পর পাতা দুলে 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 মুখস্থ করতে হবে। এখন সেই দুলে দুলে পড়ার দিন শেষ। দুলে দুলে পড়ার জিনিস জীবন বিজ্ঞান নয়। জীবন বিজ্ঞান হলো বোঝার জিনিস, কনসেপ্টের জিনিস। জীবন বিজ্ঞান এত ভালো একটা সাবজেক্ট যে প্রেমে পড়ে যেতে বাধ্য তোরা। মানুষের লিঙ্গ নির্ধারণে মহিলাদের ভূমিকা প্রধান না? ফলস। পুরুষের ভূমিকা প্রধান, কারণ পুরুষের দেহের ভেতরে এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম নামক 2 ধরনের ক্রোমোজোমের উপস্থিতি আমরা দেখতে পাই। মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। ডিম্বাণুতে ভুল, শুক্রাণুতে থাকে। ভালো করে পড়বো আমরা কোশ্চেন।
এখানে বলেছে লিঙ্গ নির্ধারক। লিঙ্গ নির্ধারক মানে বলো লিঙ্গ কি মহিলারা নির্ধারণ করতে পারে? ডিম্বাণু তো মহিলাদের ভেতরে থাকে, তাহলে মহিলারা কি ডিম্বাণু থেকে লিঙ্গ নির্ধারণ করতে পারবে না? কে নির্ধারণ করতে পারে? পুরুষেরা করতে পারে। তার মানে এটাও কি হয়ে যাবে? এটাও হয়ে যাবে সম্পূর্ণ ফলস। আমি ফলসও বলে দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে এটার কারেক্ট আনসারটাও কি হবে সেটাও বলে দিচ্ছি। টিডিএফ হলো টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর, একদম এটা একটা নাম, নামটা মনে রাখবে। ক্যাপিটাল টি এবং স্মল টি অথবা ক্যাপিটাল বি এবং স্মল বি গ্যামেট দ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হয় না। ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল বি স্মল বি, এরা দেখে মনে হচ্ছে হোমোজাইগাস? কোনোভাবে মনে হচ্ছে হোমো? হোমো মানে কি? হোমো মানে হলো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল বি, স্মল টি, স্মল বি, এগুলো হলো হোমোজাইগাস। এইগুলো হলো হোমোজাইগাস। এরা কি হোমোজাইগাস? এরা হেটারোজাইগাস। তার মানে এটাও হয়ে যাবে সম্পূর্ণ ফলস। তারপরে আজকে লাস্ট কোশ্চেন, যে কোশ্চেনটা করার পর আমাদের সুপার মক 1 বংশগতির উপরে কিন্তু শেষ হয়ে যাবে। মেন্ডেল মটর গাছের এক সংকর জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন। এক সংকর জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে 75% বিশুদ্ধ লম্বা পেয়েছিলেন না, ওরকম কোনো ব্যাপারই ছিল না। মেন্ডেল কি করেছিল? প্রথম অপত্য জনুতে আমি দেখিয়ে দিচ্ছি, ক্যাপিটাল টি ছিল এবং স্মল টি ছিল, এটা হলো প্যারেন্ট ছিল, এবং এদের থেকে ক্যাপিটাল টি বেরিয়েছিল, এদের থেকে স্মল টি বেরিয়েছিল। এই দুটো গ্যামেটের মিলনের ফলে 100% ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপ যুক্ত উদ্ভিদ বেরিয়েছিল, যারা ছিল পিওরলি 100% সংকর লম্বা। যদি বলে কি উৎপন্ন হয়েছিল, তাহলে প্রথম অপত্য জনুতে উত্তরটা হলো, সঠিক উত্তরটা হলো 100% সংকর লম্বা। বোঝা গেল? একদম সহজভাবে। তাহলে এটার উত্তর কি হয়ে যাবে? এটা হয়ে যাবে সম্পূর্ণ ফলস। তাহলে আজকের মতো তোমাদের সুপার মক 1টা সম্পূর্ণ শেষ হয়ে গেল। পুরো সুপার মক 1টা প্রথম থেকে শেষ পর্যন্ত উইদাউট এনি স্কিপ দেখবে। আমি বলে দিতে পারি যে তোমাদের জীবন বিজ্ঞানের এই ক্রসগুলোর মতো, এই ক্রসগুলোর সম্পূর্ণ দুঃখ দর্দ পীড়া যা আছে সব আজকের মতো দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। কারণ এই ধরনের ক্রস অবশ্যই কিন্তু আসবেই আসবে, এবং আমি আমার চ্যানেলের মধ্যে এই সুপার মকের মধ্যে মাত্র 30 মিনিটে কি করে করতে হয় শিখিয়ে দিচ্ছি। মাত্র 30 মিনিটের মধ্যে পুরোটা যদি দেখো, পুরো 30 মিনিটের ভেতরে এক একটা ক্রস তোমরা করতে শিখে যাবে। প্রত্যেকটা কনসেপ্টের পুরো ক্ল্যারিটি চলে আসবে, কাঁচের জলের মতো চলে আসবে, পুরো জল ভাত হয়ে যাবে ব্যাপারটা। সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই করে বারবার লাইক সাবস্ক্রাইব কিন্তু করে দেবে, কারণ সেইটাই তোমাদের কাছ থেকে পাওয়া আমাদের একমাত্র ভালোবাসা। সেই জন্য আজকের মতো তাহলে এতটাই থাকলো। সবাই খুব ভালো করে পড়াশোনা করতে থাকো, এবং আমাদের এবারে মাধ্যমিক 2027-এর মূল মন্ত্র হলো এবার কিন্তু আর ভয় নয়, এবার হবে বাজিমাত। এবং সেই জন্য বাজিমাত করার জন্য আমরা কিন্তু সবাই উঠে পড়ে লেগেছি কোমর বেঁধে। সেই জন্য তোমরাও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে, এবং বন্ধুদেরও বলো অবশ্যই শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে বলো। তাহলে আজকের মতো এতটাই থাকলো। সবাই ভালো করে পড়াশোনা করতে থাকো। টাটা।